হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। স্টাফ নার্স গ্রেড 2 ইন্টারভিউ কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আমরা সেট 1 থেকে 19 পর্যন্ত আমরা আলোচনা করেছি। তো 1 থেকে 9 পর্যন্ত একটা সেট দেওয়া হয়েছিল। আজকে 10 থেকে 19 পর্যন্ত একবার বলে দিয়ে তারপর থেকে আমরা 20 থেকে আলোচনা করব। ওকে, তো সেট 10-এর 1 নম্বর কোশ্চিন যারা আগের ভিডিওগুলো দেখেছো তাদেরকে এই ভিডিওটা দেখতে হবে না, যারা দেখোনি তারা দেখে নিও আর কোশ্চেনগুলো সলভ করবে। 10-এর 1 নম্বর কোশ্চেন, থার্ড স্টেজ অফ লেবারের ডেফিনেশন বলো। 10-এর 2 নম্বর কোশ্চেন, অ্যাটনিক ইউটেরাস কি, কাদের হয়, কেন হয়, ম্যানেজমেন্ট কি। 10-এর 3 নম্বর কোশ্চেন, বেবি বার্থের পর কি দেখব, কি করব। 10-এর 4 নম্বর কোশ্চিন, কেএমসি কি, কিভাবে দেওয়া হয়। এই কোশ্চেনগুলো বারবার রিপিট হবে, তো তোমরা খাতার মধ্যে লিখে রাখবে। তারপর 11-এর 1 নম্বর কোশ্চিন, লো বার্থ বেবিদের কি ম্যানেজমেন্ট দিব। 11-এর 2 নম্বর কোশ্চিন, লো বার্থ ওয়েট বেবিদের খাবার দেওয়ার পর কি করব। তারপর 12-এর 1 নম্বর কোশ্চিন, কিভাবে আমরা ল্যাপ্রোস্কোপিক ইনস্ট্রুমেন্ট স্টেরিলাইজ করব। 12-এর 2 নম্বর কোশ্চিন, আদার ইনস্ট্রুমেন্টগুলো কিভাবে আমরা স্টেরিলাইজ করব। 12-এর 3 নম্বর কোশ্চিন, লেবার রুমে কোন খাতা মেনটেন করা হয়। 12-এর 4 নম্বর কোশ্চিন, নার্সিং প্রসেসটা কি। 12-এর 5 নম্বর কোশ্চিন, কতগুলো লেবার করেছো, রেকর্ড বুক কতগুলো লিখতে হয়েছে তোমাকে। তারপর 13-এর 1 নম্বর কোশ্চিন, হাই রিস্ক মাদার বলতে কি বোঝো। তারপর 13-এর 2 নম্বর, ডিফারেন্স বিটুইন এপিএইচ অ্যান্ড পিপিএইচ। 13-এর 3 নম্বর কোশ্চিন, এক্লেমশিয়া মায়েদের কি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 13-এর 4 নম্বর কোশ্চিন, মায়েদের আই সেন্সিটিভ হলে কি করবে। তারপর 14-এর 1 নম্বর কোশ্চিন, সিএসওর ফাংশন অর্থাৎ কাজগুলো কি। 14-এর 1 নম্বর কোশ্চিন, সিএসও হলো 2 নম্বর কোশ্চিন, ওয়ার্ল্ড হেলথ ডে কবে হয়। 14-এর 3 নম্বর কোশ্চিন, জিএনএম এবং এএনএম এর ফুল ফর্ম কি, বাংলা মানে কি জিএনএম এর। 15-এর 1 নম্বর কোশ্চিন, এক্লেমশিয়া ডেফিনেশন ও কমপ্লিকেশন অফ মাদার অ্যান্ড বেবি। 15-এর 2 নম্বর কোশ্চিন, অ্যাডভাইস অন ডিসচার্জ। তারপর 16-এর 1 নম্বর কোশ্চিন, যদি একটা ম্যালেরিয়া পেশেন্ট আসে তোমার কাছে তুমি কি ম্যানেজমেন্ট দেবে। 16-এর 2 নম্বর কোশ্চিন, ক্লোরোকুইনের ডোজগুলো বলো। 16-এর 3 নম্বর কোশ্চিন, নিউবর্ন বেবিদের হাইপোথার্মিয়া কিভাবে প্রিভেন্ট করব আমরা। 16-এর 4 নম্বর কোশ্চিন, নর্মাল বেবি টেম্পারেচার কত নিউবর্নের। 16-এর 5 নম্বর কোশ্চিন, লেবার রুমের টেম্পারেচার কত থাকে। তারপর 17 অ্যানাস্থেটিক পেশেন্টকে কেন আগে এনপিএম অর্থাৎ না খেয়ে রাখা হয়। তারপর 17-এর 2 নম্বর কোশ্চিন, নার্সিং প্রসেসের হেডগুলো বলো। তারপর 18-এর 1 নম্বর কোশ্চিন, এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং কি। 18-এর 2 নম্বর কোশ্চিন, কেএমসি কি, ক্যাঙ্গারু মাদার কেয়ার বলতে তুমি কি বোঝো। 18-এর 3 নম্বর কোশ্চিন, কন্ট্রাসেপটিভ মেথডগুলো কি। 18-এর 4 নম্বর কোশ্চিন, কাদের পার্মানেন্ট মেথড করার জন্য অ্যাডভাইস করব, মেল না ফিমেলদের। 19-এর 1 নম্বর কোশ্চিন, কালাজারের টাইপসগুলো কি। 19-এর 2 নম্বর কোশ্চিন, ম্যালেরিয়ার টাইপসগুলো কি। 19-এর 3 নম্বর কোশ্চিন, ইউরোব্যাগের ব্যবহারগুলো কি। এগুলো ছিল আমাদের সেট 10 থেকে সেট 19 পর্যন্ত।
তো যারা যারা আগের ভিডিওগুলো দেখেছো সেখানে আমি ধীরে ধীরে বলেছিলাম, তো এই ভিডিওতে অনেকটাই জোরে জোরে বলেছি, বুঝতে প্রবলেম হলে আগের ভিডিওগুলো তোমরা দেখবে। আর কোশ্চিনগুলো দেওয়ার দায়িত্ব আমার পড়ার দায়িত্ব তোমাদের। তোমরা যেভাবে নিজেদেরকে রেডি করবে ইন্টারভিউতে সেরকম পারফরমেন্স করবে। তোমরা যদি এই কোশ্চিনগুলো না পড়ো, না সলভ করো, ইন্টারভিউতে কিন্তু এই কোশ্চিনগুলোই ধরবে। তখন যদি না পারো নাম্বারটা, তোমার ইন্টারভিউ নাম্বারটা কমে আসবে। আর স্টাফ নার্স গ্রেড 2-তে জব পাওয়ার জন্য ইন্টারভিউ নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ। তোমার একাডেমিক স্কোর বেশি থাকলেও ইন্টারভিউতে যদি তুমি 6-7 পাও তাহলে কিন্তু তুমি স্টাফ নার্স গ্রেড 2-তে জব পাবে না। সেই বুঝে যা যা কোশ্চিন আমি দিচ্ছি তোমরা বইয়ে যেগুলো পাবে বই থেকে পড়বে, আর না পেলে তোমরা বন্ধুদের কাছ থেকে শুনে বা যারা জানে তাদের কাছ থেকে শুনে পড়বে। আর কোশ্চিনগুলো খাতার মধ্যে টুকে প্রত্যেকটা কোশ্চিন সলভ করবে, যাতে ইন্টারভিউতে যা কোশ্চিন ধরে সব কিছুর জন্য তোমরা পারো। আর সবথেকে বড় কথা, যে ওয়ার্ডে তোমরা ডিউটি করো, কেউ যদি সিএচও করো, সিএচও রিলেটেড যত কোশ্চিন আছে তোমাকে পড়ে যেতে হবে। যদি কেউ গাইনিতে ডিউটি করো তাহলে গাইনি রিলেটেড, কেউ যদি সাব সেন্টার ডিউটি করো সাব সেন্টার রিলেটেড কোশ্চেনগুলো পড়ে যাবে। আর তোমাদেরকে যদি সার্জারিতে ডিউটি করো তাহলে সার্জারির সমস্ত ডিজিজ, সমস্ত কেসগুলো তোমরা পড়ে যাবে। ওকে, কারো যদি বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা অ্যাড হতে পারো। ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, সেখানে পিডিএফগুলো দেওয়া হয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে।